ঢাকার দোহার উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শিকদার আলমগীরের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ এনে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার বেলা 12টায় দোহার প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করে ছাত্রদল নেতা শিকদার আলমগীরের ভাই সিদ্দিকুর রহমান দাবি করেন, দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম তার ভাইয়ের জমি দখল করে রেখেছে। এ নিয়ে প্রতিবাদ করলে তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেয় বিএনপি নেতা মাসুম। এতে তার পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানান তিনি। শিকদার আলমগীরের ভাই সিদ্দিকুর রহমান আরও বলেন, যেখানে কোনো হামলা বা চাঁদাবাজির ঘটনা ঘটেনি সেখানে কেন মামলা দেয়া হলো। এ সময় মামলা প্রত্যাহার ও প্রশাসনের কাছে বিএনপি নেতা মাসুমের শাস্তির দাবি জানানো হয়। দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মহসিন উদ্দিন খান মাসুম কর্তৃক দোহার থানায় ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ আরও অনেকের বিরুদ্ধে একটি মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মিথ্যা মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত প্রদান ও মামলা বাতিলের দাবিতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। যেখানে কোনো, আমরা বলতে চাই যে যেখানে কোনো ঘটনাই ঘটেনি সেখানে একটা পরিকল্পিতভাবে মিথ্যাচার সাজানোর জন্য, একটা মিথ্যা ঘটনা সাজানোর জন্য তারা সময়ক্ষেপণ করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সময়ক্ষেপণ করে তারা আজকে এই মামলাটা দায়ের করেছে। এই যে মিথ্যা মামলা, আমরা এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার দাবি করছি। সেই সাথে যে মিথ্যা মামলা দায়ের করেছে, যে হীন উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আমরা উক্ত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করছি।